আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাদ কৃষি বায়ু বন্ধুগণ, অনেকদিন পরে আমি আপনাদের কাছে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা যারা ছাদে ছোটোখাটো কিছু সবজি বাগান করতে চান, তারা চাইলে আমাদের মতো এরকম ছাদে মাটি দিয়ে কিছু সবজি চাষ করতে পারেন। দেখেন, আমরা এখানে ছাদের মধ্যে চতুর্দিকে এরকম একটু ওয়াল দিয়ে, নিচ দিয়ে সিমেন্ট দিয়ে একটু ঢালাই করে এবং এরকম কাগজ দিবেন। কাগজ দিয়ে মাটি দিবেন। মাটি দিয়ে আপনারা এখানে 12 মাসিক সবজি চাষ করতে পারবেন। লাউ, চিচিঙ্গা, ঢেঁড়স, তারপরে চাল কুমড়া, শাক সবজি, বিভিন্ন রকমের আপনারা শাক সবজি চাইলে কি করতে পারেন, চাষ করতে পারেন। এখানে মরিচ গাছ, এখানে দেখেন বরবটি, তারপরে চাইলে আপনারা এরকম কচুর ছড়া দিতে পারেন, শাক দিতে পারেন। বিভিন্ন রকমের যেটা ইচ্ছা সেটাই চাষ করতে পারেন। এরকম চাষ করলে আপনাদের ছাদেরও কোনো ক্ষতি হবে না এবং আপনার পানি নিচে, অনেক সময় নিচে চাষ করলে পানি জমে থাকে বা পানির সমস্যা, অনেক রকমের সমস্যা হয়ে থাকে। তার থেকে এরকম যদি করতে পারেন তাহলে ফলনও ভালো হবে এবং আপনাদের পরিশ্রমও কম হবে। আপনার ছাদও পরিত্যক্ত, ছাদও সবজি এতে ভরপুর হবে, দেখতেও সুন্দর লাগবে, আপনাদের বেকারত্ব দূর হবে, মানে অক্সিজেনও ছড়াবে, সব কিছুই লাভ। চাইলে আপনারা এরকম করতে পারেন, আমাদের মতো ছাদ বাগান করতে পারেন। আমি এখন এরকম ভিডিওগুলো করছি, আপনাদেরকে দেখাবো 1 মাস পরে আমার ছাদ বাগান কিভাবে ভরে গেছে ফুলে ফলে, সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। চাইলে এরকম ভেন্ডি গাছ, এগুলো ভেন্ডি, এগুলা মিষ্টি লাউ, এরকম আপনারা অনেক কিছুই করতে পারবেন। ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে। আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। এটা এরকম এখানে ছাল দিছি, যখন এগুলো উঠবে তখন এগুলা ছালের মধ্যে এগুলা অনেক সুন্দর দেখা যাবে। লতাগুলা এদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, দেখেন। এভাবে লতাগুলা এদিকে ছড়িয়ে থাকবে। আপনারা এখানে মৌসুমি বিভিন্ন রকমের শাকসবজি আপনারা চাইলে এখানে উৎপাদন করতে পারবেন। দেখেন, এরকম একটা মাছা দিবেন, এরকম কম খরচের মধ্যে এরকম দিতে পারেন নেট দিয়ে। আর যদি একটু ভালো আর একটু করতে চান তাহলে এরকম করে দিতে পারেন, এরকম বাঁশ দিয়ে মাছা দিতে পারেন। আমরা সব সময় ভিডিও দিয়ে দেখি এখানে ছাদের পরিচর্যা, ছাদের ভিডিও, ছাদে পশু পাখি পালন, ছাদে মাছ চাষ, ছাদের সবজি বাগান, সব কিছু বিষয় নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখেন চিচিঙ্গা, এখানে চিচিঙ্গা ধরছে। আমার এখানে সবজির অভাব, শাক সবজির মোটামুটি দেখেন, এখান থেকে প্রতিদিন শাক তুলতে পারি। আপনারা যদি এরকম অন্ততপক্ষে বাড়ির ছাদের শাকগুলো যদি নিজেরা খেতে পারেন তাহলে কম কি। দেখুন, এটা ডাঁটা শাক। আমি এখন কাজ চলতেছে আমাদের এখানে ছাদের। আমি আজকে
এটা এই ছাদের এই পেয়ারা গাছটা আজকে এই ধরন থেকে খালি করছি, ধরনটা ছোটো হয়ে গেছে, সেজন্য আমি আজকে এখানে দিছি, এটা কাটিং করে দিছি। এখন পেয়ারা গাছটি মরে যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে, ইনশাল্লাহ দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, মানে সপ্তাহখানিক পরে আস্তে আস্তে এগুলো সব কিছু সুন্দর হয়ে যাবে। পরবর্তীতে আমি আপনাদেরকে এটা নিয়ে ভিডিও দিব, ছাদের অবস্থা নিয়ে 1 সপ্তাহ বা 1 মাস পরে করে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিব। তখন আপনার 1 সপ্তাহ পরের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন ছাদের কী অবস্থা, কী উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে, কতটুকু কীরকম হয়েছে, সবগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে। যে দেখেন আমার ছাদে সব কিছু মোটামুটি ভালো। এখন এই প্রচুর রোদ, যার কারণে এগুলা তেমন বেশি মেলে নাই। যখন বৃষ্টি শুরু হবে তখন ইনশাল্লাহ আমাদের ছাদ বাগান একেবারে ফুলে ফলে সব কিছুই ভরে যাবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।